Always thinking about you, not doing well. Don't know where you are. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা, ভাইয়েরা পুরো যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওটা ছিল গত সোমবারে। আর ওদিন কিন্তু রাত থেকেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি, তারপর হচ্ছে ঝড়। সকাল থেকে আবহাওয়াটা এরকমের ছিল। এর মাঝেই কিন্তু আয়নের পরীক্ষা ছিল, পরীক্ষা দিতে যেতেই হবে। ফার্স্ট ভেবেছিলাম হয়তো পরীক্ষার ডেটটা পিছিয়ে দিতে পারে, বাট দেয়নি। ওভাবেই হচ্ছে ওরা পরীক্ষা দিতে যায়। তোকে হচ্ছে আর আব্বু দিয়ে আসে, মানে সেও সাথে বসেছিল। মানে বাচ্চাদের এই অবস্থাতে হচ্ছে স্কুলে পাঠাতেও কিন্তু ভয় লাগে। তো তার জন্য যতক্ষণ পরীক্ষা দিয়েছে ততক্ষণ ওর আব্বু সাথেই ছিল, যেহেতু ওই দিন ওর আব্বু অফিসে আর যায়নি। তো আমি হচ্ছে এই ফাঁকে সকালের হচ্ছে রুমগুলো হচ্ছে একটু গুছিয়ে নিচ্ছিলাম। সবই কিন্তু এলোমেলো হয়ে থাকে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্রায় 30 থেকে 35 মিনিটের মধ্যে টাইম লাগে রুম গোছাতে। সব কিছু এলোমেলো হয়ে থাকে। আরও যেহেতু বাচ্চাদের ঘর, তা তো কথাই নেই। আর কেন যেন আমার অগোছালো একদমই দেখতে ভালো লাগে না, মানে মাথা গরম হয়ে যায় কোনো কিছু অগোছালো থাকলে। নোংরা এগুলো একদম কেন যেন দেখতেই পায় না। আর তার উপর হচ্ছে আমার অ্যাজমার প্রবলেম, মানে একটু ধুলোবালি ধরলে আমার প্রবলেম হয়। তারপর এগুলো তো ক্লিন করতেই হবে, ওই যে বললাম অগোছালো, তারপর হচ্ছে ধুলোবালি এগুলো দেখতে পাই না। আর এই সাইডে এই যে দুটো ফ্রেম একটু সুন্দর করে লাগিয়ে দিলাম। তো সকালে নাস্তা বানানো শেষ, তো এই ফাঁকে হচ্ছে আমি এগুলো একটু করে নিচ্ছিলাম। তো এখন হচ্ছে সকালে নাস্তা করে নেব। এখানে ডিম ভেজে নিয়েছি, পরোটা, আর সাথে হচ্ছে চা দিয়ে হচ্ছে সকালে নাস্তাটা করে নিব। তো এর মাঝে কিন্তু আয়ান আর আব্বু হচ্ছে চলে আসছে, তো ওদেরকে হচ্ছে আমি নাস্তা দিয়ে দিয়েছি। আর আজকে ছিল হচ্ছে ওর গণিত পরীক্ষা। তো তারপরও হচ্ছে ঝড় বৃষ্টির ভিতরে কিন্তু পরীক্ষা দিতে গেছে, এটাই কিন্তু অনেক। আমরাও কিন্তু ছোটোবেলায় বৃষ্টির টাইমে স্কুলে যেতাম, ভাবতাম হয়তো স্যারেরা আসবে না, বাট ঠিকই তারা চলে আসতো। এই তো আবহাওয়াটা কিন্তু সেই বৃষ্টি বৃষ্টি পুরোটা দিনই ছিল। তো পরিবারের সবার আবদারে হচ্ছে ওদিন একটু খিচুড়ি রান্না করলাম। আমার একদম ইচ্ছা ছিল না ওদিন খিচুড়ি রান্না করার, মানে আমি খিচুড়িটা প্রচণ্ড পছন্দ করি, বাট আমার খুব একটা ইচ্ছা করতেছিল না। তো আমার হাজব্যান্ড, তারপর হচ্ছে আমার শ্বশুর, ননদ, তারা সবাই বলতেছিল আজকে একটু খিচুড়ি রান্না করো, বাইরের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে। অবশ্যই এটা কিন্তু খিচুড়ি খাওয়ার টাইম ছিল না, অনেক জায়গায় কিন্তু বিপদ সংকেত ছিল। তারপরেও আমাদের তো রান্নাবান্না করতেই হবে। তো একসাথে খিচুড়িটাই রান্না করে নিলাম। ওভাবে কিন্তু কোনো প্রিপারেশনও ছিল না। ফ্রিজে অল্প করে হচ্ছে মুরগির মাংস ছিল, ওগুলো হচ্ছে একটু মাখা মাখা টাইপের একটু ঝোল করে রান্না করে নিব। আর এই সাইডে চুলায় হচ্ছে খিচুড়ির জন্য হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি। তো চালটা আর ডালটা হচ্ছে একসাথে ভিজিয়ে দেন হচ্ছে ধুয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে অ্যাড করে দিব। আর ওই সাইডে হচ্ছে মাংসটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। তো এখানে হচ্ছে আমি পোলাওর চাল অ্যাড করেছিলাম, পোলাওর চাল, তারপর হচ্ছে মুসুরির ডাল, মুগ ডাল সব কিছু দিয়ে এখন হচ্ছে মশলার সাথে ভালো করে হচ্ছে একটু ভাজা ভাজা টাইপের করে নেবো বেশ কিছুক্ষণ। আর এদিকে কিন্তু এই যে মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, অল্প পরিমাণে হচ্ছে ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। একটু মাখা মাখা টাইপের ঝোল রাখবো। আমার হচ্ছে খিচুড়ির সাথে পার্সোনালি ভর্তা, ডিম ভাজা এগুলো বেশি পছন্দের, বিভিন্ন রকমের ভর্তা হবে। তো ভর্তার জন্য ওরকম বেশি কিছু সবজিও কিন্তু বাসায় ছিল না। আমাদের বাসায় খুব কম পরিমাণে সবজি খায়, যার জন্য সবজি খুব একটা থাকে না। যখন রান্না করি তার আগে হচ্ছে আমার শাশুড়ি গিয়ে হচ্ছে নিয়ে আসে, এই হচ্ছে আমাদের অবস্থা। মানে সবজি রান্না করলে খুব একটা খেতেও চায় না, দুই একটা সবজি ছাড়া। তো যাই হোক, এখন হচ্ছে এই তো মাংসতে তারপর হচ্ছে খিচুড়িতে ঝোল অ্যাড করে দিয়ে দিয়েছে। আর এই ফাঁকে হচ্ছে এদেরকে একটু দেখতে আসছি। আয়না হচ্ছে 2 ফোঁটা পানি পড়ছিল, মানে বৃষ্টির পানি ওর মাথায় পড়ছিল। মানে স্কুল থেকে আসার পর থেকে শরীর গরম, একদম জ্বর চলে আসছে হুট করেই। তো বুঝতেও পারিনি এরকমটা হবে। এর জন্য কিন্তু বাচ্চাদের স্কুলে পাঠাতেও ভয় লাগে ঝড় বৃষ্টির টাইমে। তো এসেও শুয়েছিল, দেখলাম প্রচণ্ড জ্বর শরীরে। এর মাঝে হচ্ছে ওর বোনকে নিয়ে আদর করতেছিল, বোন তো ওর কাছে যাবে, মানে ভাইকে দেখলে হয়েছে খুবই মহাখুশি হয়ে যায় সে। এখনই তার ভাইকে চিনে ফেলছে, মানে ভাইকে দেখলেই হয়েছে। তো যাই হোক, এরপর হচ্ছে আর এদিকে যে খিচুড়িটার কিন্তু পানিটা একদম শুকিয়ে গিয়েছে, এখন একটু নাড়াচাড়া করে একদম লো আছে রেখে দিব। আর মাঝে হচ্ছে আমি একটু ঘি অ্যাড করে দিচ্ছিলাম। ঘিটা যেহেতু ফ্রিজে ছিল এর জন্য হচ্ছে একটু বরফ টাইপের হয়েছিল। তো রান্নাবান্না মোটামুটি শেষ। এই যে খিচুড়ি সাথে হচ্ছে মুরগির মাংস একটু মাখা মাখা টাইপের করে হচ্ছে ঝোল রেখেছিলাম, একদম খুব বেশিও না। আর সাথে হচ্ছে এই যে একটু মরিচ ভর্তা করেছি বেশি করে ঝাল দিয়ে। তো এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পালা। আয়নকে হচ্ছে জোর করে আব্বু একটু খাইয়ে দিয়েছিল, আর এখন হচ্ছে আমরা খেয়ে নিব। বাকি সবাই খেয়ে নিয়েছে, এখন আমি আর আপনাদের ভাইয়া বাকি আছি। তো অনেকদিন পরে হচ্ছে তার সাথে একসাথে বসে লাঞ্চ করছি, মানে ফ্রাইডে ছাড়া খুব একটা হয় না। তো যাই হোক, এখানে আছে তাকে খাবার বেড়ে দিচ্ছিলাম।
আর সাথে হচ্ছে একটু ডিম ভেজেছিলাম, ডিম ভাজাটা খেতে চাচ্ছিলো, তো ডিম ভাজা, মরিচ ভর্তা, সাথে হচ্ছে এই যে মুরগির মাংস। আলহামদুলিল্লাহ আল্লাহ যা খাইয়েছে, কিন্তু আমরা কোনো প্ল্যানিং করে আগে থেকে রাখিনি আজকের দিনে এরকমের কিছু একটা খাবো, তো আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এরপর হচ্ছে আপনাদের ভাইকে হচ্ছে খাবারটা দিয়ে দিয়েছি, এখন হচ্ছে আমার খাওয়ার পালা। সে হচ্ছে সবসময় বিছানাতে বসেই খাবে, বিছানাতে বসে টিভি দেখবে আর সাথে হচ্ছে খাবার খাবে, মানে কখনো টিভি ছাড়া মানে খাবার খেতে পারে না। আর এদিকে হচ্ছে এখন আমার খাওয়ার পালা। মরিচ দিয়ে ফার্স্ট অফ অল একটু মেখে নিয়েছিলাম, সাথে ডিম, মানে কি পরিমাণে যে মজা হয়েছিল খিচুড়িটা, মানে এখন আমি ভয়েস দিচ্ছিলাম, এখন আমার ক্রেভিং হচ্ছিল। তো যাই হোক, এরপর একটু মুরগির মাংস দিয়ে সব কিছু মিক্স করে দেন হচ্ছে আবার একটু খেয়ে নিলাম। আর বিকেলের দিকেও দেখেন একই রকমের কিন্তু বৃষ্টি হচ্ছিল। অল্প বৃষ্টি ভালো পছন্দ করি, বাট এরকমের পুরা দিন ঝড় বৃষ্টি এটা অ্যাকচুয়ালি কেউ কিন্তু পছন্দ করে থাকে না, তার উপর যদি বিপদ সংকেত থাকে। আর সন্ধ্যার দিকে হচ্ছে একটু চা বানিয়েছিলাম, চা আর হচ্ছে কুকিজ দিয়ে হচ্ছে সন্ধ্যা নাস্তাটা করে নিচ্ছিলাম। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।